আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তো আপনারা কমবেশ সবাই জানে যে বাংলাদেশ সেনাবাহিনী খুবই স্মার্ট এবং খুবই প্রশিক্ষিত, খুবই দক্ষতা সম্পন্ন এবং তারা বিভিন্ন দেশে সামরিক মিশন পরিচালনা করেন। এক কথায় বলতে গেলে খুবই স্মার্ট তারা। কিন্তু বাংলাদেশের পাওয়ারফুল এবং স্ট্রং সেনাঘাঁটিগুলো কোনগুলো সেগুলো সম্পর্কে কি কখনো জেনেছেন? হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবাইদ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ডিফেন্স অ্যানালাইসিস অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকের ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকের ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 5টি সেনাঘাঁটি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে বাংলাদেশের শক্তিশালী 5টি সেনাঘাঁটি কতটুকু শক্তিশালী এবং সেই সেনাঘাঁটিগুলো বাংলাদেশের কোন কোন জায়গায় অবস্থিত। হ্যাঁ ভিউয়ার্স, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 5টা সেনাঘাঁটি কোথায় কোথায় অবস্থিত আছে এবং সেগুলো কতটা শক্তিশালী। হ্যাঁ, চলুন বিষয়টা জেনে আসি এবং দেখে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ সেনাবাহিনীতে 10টি সেনা ডিভিশন রয়েছে, যা 20টি সামরিক অঞ্চলে বিভক্ত। তার মাঝে পূর্ণাঙ্গ সেনাঘাঁটি রয়েছে 31টি। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 5টি সেনাঘাঁটির তালিকা। এই তালিকা তৈরি করা হয়েছে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে, যেমন সেনাঘাঁটির আওতাধীন কত সংখ্যক সৈনিক রয়েছে, পাশাপাশি আয়তনের দিক থেকে কত বড়, এছাড়াও কৌশলগত গুরুত্ব এবং সমরস্য মজুদ। এই সব কিছু বিবেচনা করে এই তালিকায় 5ম অবস্থানে থাকবে সিলেট জালালাবাদ সেনানিবাস। একটি সময় ছিল যখন সিলেটকে সামরিক সেক্টরে তেমন গুরুত্ব দেওয়া হতো না, তবে বর্তমানে সিলেটের সামরিক গুরুত্ব অনেক বেশি, কারণ ভৌগোলিক অবস্থান এছাড়াও খনিজ সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চল। তাই জালালাবাদ সেনাঘাঁটিকে নতুন করে নির্মাণ করা হয়েছে, যার আয়তন প্রায় 2000 একর। এখানে 17তম পদাতিক ডিভিশন মোতায়েন করা হয়েছে। ধারণা করা যায় এক ডিভিশনে 8000 থেকে অধিক সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করে। বাংলাদেশ সেনাবাহিনীর 2টি প্যারাকমান্ডো ফোর্স রয়েছে, যার সবগুলোই সিলেটে মোতায়েন করা হয়েছে। এর থেকে বোঝা যায় সিলেট সামরিক ঘাঁটির গুরুত্ব ঠিক কতটা। নিঃসন্দেহে জালালাবাদ সেনাঘাঁটি 5ম অবস্থানে থাকবে। এরপর 4র্থ অবস্থানে থাকবে রামু সেনানিবাস। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি। মিয়ানমারকে মোকাবেলার জন্য 2009 সালে এই ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা দপ্তর। এমনভাবে এই সামরিক ঘাঁটিকে নির্মাণ করা হয়েছে যাতে একাই মিয়ানমারকে মোকাবেলা করতে পারে। এই ঘাঁটির আয়তন প্রায় 20,000 একর। দেশের অন্য কোনো সেনাঘাঁটি আয়তনের দিক থেকে এর ধারে কাছেও থাকবে না, কারণ বিশাল এই অঞ্চলে অন্তত 10টি পূর্ণাঙ্গ সেনাঘাঁটি নির্মাণ করা সম্ভব। এখানে সেনাবাহিনীর 10তম পদাতিক ডিভিশন মোতায়েন করা হয়েছে, যার সংখ্যা হতে পারে 10,000 কিংবা তার চেয়েও বেশি। যুদ্ধকালীন সময় এখানে দ্বিগুণ সংখ্যক সৈনিক অবস্থান করতে পারবে। এখানেও প্রচুর পরিমাণে ভারী এবং হালকা সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই তালিকায় 3য় অবস্থানে থাকবে কুমিল্লা সেনানিবাস। একটি সময় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল কুমিল্লা সেনানিবাস। ধীরে ধীরে এর গুরুত্ব কমলেও এখন বাংলাদেশের অন্যতম সেরা সামরিক ঘাঁটি, যার আয়তন 3000 একর কিংবা তার চেয়েও বেশি। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এর আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে ফেনী করিডোরের নিরাপত্তায় কাজ করে এই সেনাঘাঁটি। পাশাপাশি এখান থেকে দেশের 3টি অঞ্চলকে সাপোর্ট দেওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর 33তম পদাতিক ডিভিশন এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সংখ্যার দিক থেকে 8 থেকে 10,000 পর্যন্ত সৈনিক এর আওতাধীন। রহস্যময় এই সামরিক ঘাঁটিতে দেশের সবচেয়ে বেশি গোলাবারুদ মজুদ রয়েছে বলে ধারণা করা যায়। এর পিছনে কৌশলগত কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান, কেননা এখান থেকে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলেও সমর্থন দেওয়া সম্ভব, বিপরীতে ভারতের সঙ্গে যুদ্ধ হলেও সমর্থন দেওয়া সম্ভব। এক হিসেবে কিন্তু সত্যি এই বিষয়টা বাংলাদেশ ঠিকভাবে মেনটেন করছে। হ্যাঁ, কোন কোন জায়গায় সেনাঘাঁটি রাখা প্রয়োজন ঠিক সেই জায়গাগুলোতেই রাখা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের এই যে কুমিল্লা যেই সেনাঘাঁটিটা রয়েছে, ঠিক আছে, এখানে যেই ফেনী করিডোর বলেন, এখানে কিন্তু আমাদের ভারতের সীমান্ত রয়েছে, অন্যদিকে মিয়ানমারেরও কিন্তু কাছাকাছি চট্টগ্রামের ওইদিকে। তো সব মিলে খুবই পারফেক্ট একটা অবস্থানে রয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। তাই কুমিল্লার ময়নামতি সেনাঘাঁটি বাংলাদেশের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। তবে ধীরে ধীরে এই সামরিক ঘাঁটি তার জৌলস হারাচ্ছে।
বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি চট্টগ্রাম সেনানিবাস। এই ঘাঁটিতে দেশের সবচেয়ে বেশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যার সংখ্যা কমপক্ষে 15,000 অতিক্রম করবে। ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এটি ছিল চট্টগ্রামের একমাত্র শক্তিশালী সামরিক ঘাঁটি। এখানে প্রচুর পরিমাণে সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে। মূলত চট্টগ্রাম নিরাপত্তায় এই ঘাঁটি মেরুদণ্ড হিসেবে কাজ করবে। আয়তনের দিক থেকেও এটি বিশাল একটি সেনাঘাঁটি, যার আয়তন 3,500 একর পর্যন্ত। পূর্বে চট্টগ্রাম সেনানিবাসের আলাদা গুরুত্ব ছিল, কেননা মিয়ানমারকে মোকাবেলার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করত। এই সকল বিষয়কে বিবেচনা নিয়ে কাজ করত চট্টগ্রাম সেনানিবাস। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সেরা 24 পদাতিক ডিভিশন এখানে মোতায়েন করা হয়েছে। দেশের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে চট্টগ্রাম সেনানিবাসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে এই সামরিক ঘাঁটির গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে, কেননা রামু সেনানিবাস নির্মাণের পর চট্টগ্রাম সেনানিবাসের দায়িত্ব কমেছে। মিয়ানমারকে নিয়ে এখন সরাসরি চিন্তা করতে হচ্ছে না, তারপরেও চট্টগ্রাম সেনানিবাসের গুরুত্ব অনেক বেশি। এই তালিকায় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সেনাঘাঁটি সাভার সেনানিবাস। আয়তনের দিক থেকেও এটি বিশাল, কারণ প্রায় 5,000 একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। ভৌগোলিক দিক থেকে এর গুরুত্ব কম নয়, কেননা রাজধানীর নিরাপত্তার দায়িত্ব এই সেনাঘাঁটির ওপর। দেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল 9তম পদাতিক ডিভিশন এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। সংখ্যার দিক থেকে প্রায় 7 থেকে 10,000 সৈনিক অতিক্রম করবে। বাংলাদেশের প্রতিটি সেনাঘাঁটি সাভার সেনাঘাঁটিকেও অনুসরণ করে, কারণ এর উপর ভিত্তি করেই 10টি ডিভিশন পরিচালিত হয়। তাছাড়া সমরাস্ত্র মজুদের দিক থেকেও এর অবস্থান শীর্ষেই থাকবে, কারণ দেশের মধ্যবর্তী অবস্থানে এই ঘাঁটির অবস্থান। ফলে যুদ্ধকালীন সময় সকল অঞ্চলে সমরাস্ত্র সরবরাহ করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ গুরুত্বপূর্ণ সমরাস্ত্র এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এছাড়াও 9তম পদাতিক ডিভিশনের সৈনিকদের শৃঙ্খলা এবং গঠন অন্য সেনাঘাঁটির তুলনায় অনেক এগিয়ে। তাই বিতর্ক ছাড়াই দেশের সেরা সেনাঘাঁটি সাভার সেনানিবাস। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বাংলাদেশের 5টি সব থেকে বেশি সেরা এবং বৃহত্তর এবং শক্তিশালী সেনাঘাঁটি সম্পর্কে জানতে পারলেন, এবং এই সেনাঘাঁটিগুলো কোন কোন জায়গায় রয়েছে সেগুলো জানতে পারলেন। কেন এগুলো সেরা শক্তিশালী সেটাও আশা করি নিরে সবকিছুই জানতে পেরেছে। তো আপনারা কারা কারা এই যেই জায়গাগুলোর নাম বললো, সেনাঘাঁটিগুলো যেখানে অবস্থিত সেই জায়গাতে রয়েছেন, সেই জায়গার আশেপাশে রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে সেনাঘাঁটিগুলো, একটা বিষয় দেখবেন, এই সেনাঘাঁটিগুলো কিন্তু খুবই পারফেক্ট জায়গাতে রয়েছে। হ্যাঁ, কোনো উলটপালট জায়গাটা কিন্তু নেই, আর এই বিষয়টা খুবই প্রশংসনীয়। যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, তবে বাংলাদেশ কৌশলগত দিক থেকে হয়তো মিয়ানমারের সঙ্গে এবং আমাদের ভারতের সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ, তবে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং সবকিছু দিয়ে বাংলাদেশের অবস্থান থেকে খুবই স্ট্রং হওয়ার ট্রাই করছে, খুবই পারফেক্টভাবে মানে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এবং হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশ সম্পর্কে আর কি বলবো, বাংলাদেশ খুবই শান্ত একটা দেশ। তো সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থান স্ট্রং করছে, কারণ রিসেন্টলি মিয়ানমার এবং আমাদের ভারতের সঙ্গে কিন্তু সম্পর্ক আর আগের মতো নেই। এবং মিয়ানমারের কথা কি বলবো, আমি একটা মন থেকে সত্যি কথা বলি, মিয়ানমারকে আমার কাছে কোনো মানে ভালো দেশই মনে হয় না। হ্যাঁ, মানে কি বলবো, মিয়ানমার সম্পর্কে কিছুই বলতে চাচ্ছি না, এটা আমার কাছে খুবই জঘন্য একটা দেশ মনে হয়। তো ভিউয়ার্সগণ, যদি সত্যি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে আজকের রিঅ্যাকশন ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।